ইতিহাসের আদ্যপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বর্তমান পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে 26,000 চাকরি বাতিলের রায় এবং একই রকমভাবে নতুনদের কতটা সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব এবং নতুনদের ক্ষেত্রে সুযোগ কেমন থাকছে সেই বিষয়টা নিয়েও আলোচনা করা হবে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। প্রথমে আসি 2016 সালের যে নিয়োগপ্রাপ্ত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে তাদের চাকরি বাতিল হয়েছে এবং একই রকমভাবে সুপ্রিম কোর্টের যে প্রথম হিয়ারিং আমরা দেখলাম, সেই সুপ্রিম কোর্টের প্রথম হিয়ারিংয়েও 3 জনের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চেও কিন্তু এই চাকরি বাতিলের মামলাটা বহাল থাকছে। অর্থাৎ এই যে যাদের চাকরি বাতিল হলো, সেটা যোগ্য এবং অযোগ্য দুটো ক্ষেত্রেই তাদের চাকরি বাতিলটা কিন্তু কন্টিনিউ থাকছে। এই ক্ষেত্রে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমাদের কমিশন, স্কুল সার্ভিস কমিশন দুরকম বক্তব্য রাখার চেষ্টা করেছেন। হাইকোর্টে যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে না বলে আমাদের কমিশন রায় জানিয়েছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে সম্পূর্ণই আলাদা কথা বলেছে এবং বলেছে যে এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা তারা আলাদাভাবে রেডি করতে পারবে। তো বর্তমান আমাদের যে কমিশনের যে চেয়ারম্যানের বক্তব্য ছিল, যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই যে 26,000 চাকরি বাতিল মামলার রায় সুপ্রিম কোর্টে গিয়ে পরিবর্তিত না হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টে এই যে 26,000 চাকরি বাতিল মামলাটা উপরে যদি স্টে না পড়ে, তাহলে কিন্তু নতুন করে প্রসিডিওর শুরু করা হবে এবং এই নতুন প্রসিডিওর শুরু করা হবে কবে? সেটা ভোটের পরে। এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া, এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে কারা অংশগ্রহণ করতে পারবে? না, যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে যারা প্যানেলের অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং প্যানেলের বাইরে ছিলেন, সবাই এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে, এটা বলা হলো। এবং একই রকমভাবে 2016 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর ধরে যে সমস্ত চাকরি প্রার্থীরা বিএড কমপ্লিট করে বসে আছেন, তারাও এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। এইটা কিন্তু আমাদের কমিশনের চেয়ারম্যানের বক্তব্য ছিল। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা আর কোর্টের দ্বারস্থ হতে পারছি না, কারণ রায়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে এবং সেটা ভোট সমাপ্তি হওয়ার সাথেই অল্প দিনের মধ্যেই শুরু করতে হবে, 15 দিনের মধ্যে। তো এই যে রায়, এই রায়টাকে সুপ্রিম কোর্টও বহাল রাখলো। তাহলে আমাদের বর্তমান কাজ কি? না, আমাদের নিজেদের কাজ হচ্ছে এখন পড়াশোনা করে যাওয়া এবং একই রকমভাবে যে আমরা ভেবেছিলাম যে একটা আইনের দ্বারস্থ হওয়া যায়, বিভিন্ন উকিলদের সাথে কথাও বলেছিলাম। তো এই মুহূর্তে আমাদের সবথেকে উচিত কাজ হচ্ছে আমরা আপাতত নিজেদের পড়াশুনোটাকে কন্টিনিউ করি এবং একই রকমভাবে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের বিভিন্ন মন্তব্যগুলো বা বিভিন্ন যে অর্ডারগুলো, সেই অর্ডারগুলোকে খেয়াল রাখা। এই খেয়াল রেখে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করব এবং একই রকমভাবে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা সবাই নিজেদের পড়াশোনাটাকে কন্টিনিউ করুন এবং ফান্ড রেডি রাখুন। ফান্ড কালেকশানের বিষয়টাও আমাদের ভেবে রাখতে হবে এবং যখনই আমাদের প্রয়োজন হবে আমরা এরপরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারবো, কারণ উকিলদের সাথে কথা বলা আমাদের অনেকটা কমপ্লিট হয়েছিল। ফলে এই মুহূর্তে আমাদের যেহেতু কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে ভোট সমাপ্তি হওয়ার পরে আমাদের যে কোনো সময় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় যদি বদল হয়, তাহলে আমাদের সাথে সাথেই আমরা আইনের দ্বারস্থ হব, এইটা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং আমাদের প্রয়োজন মতোই আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব নতুন নিয়োগ প্রক্রিয়াতে। যখনই দেখব আমাদের নতুনরা বঞ্চিত হচ্ছে, আমরা সেই মুহূর্তে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব এবং হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আমরা নিজেদের দাবিটা পেশ করব।
মূল যে বলার বিষয়বস্তু সেটি হলো, এই মুহূর্তে আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারছি না, কারণ বর্তমানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় আমাদের সেই পদক্ষেপের ক্ষেত্রে বাধা দিচ্ছে। তাহলে এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় যদি পরবর্তীকালে বদলে যায় এবং পরবর্তীকালে যদি আমরা বঞ্চিত হই, তাহলে আমরা আবার হাইকোর্টের দ্বারস্থ হব। নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার গতি প্রকৃতি দেখে আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে এবং সেই পদক্ষেপটা খুব দ্রুতই নেওয়া হবে এবং যে কোনো মুহূর্তে আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকবো। এবং আপনাদেরকেও বলবো, আপনারাও নিজেদের বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওটা ছড়িয়ে দিন এবং বলুন, যাতে আমরা এখন ইউনাইটেড থাকি বা ঐক্যবদ্ধ থাকি এবং পরবর্তীকালে যে কোনো সময় আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা আপনাদের দ্বারস্থ হব এবং আমরা ঐক্যবদ্ধভাবে কোর্টের দ্বারস্থ হব। ধন্যবাদ সবাইকে। সবাই মন দিয়ে পড়াশোনা করুন এবং আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নজর রাখার চেষ্টা করুন। একই রকমভাবে আমরা ভবিষ্যতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ে যদি নিজেদের বঞ্চিত মনে করি, তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব এবং আমাদের দাবিটা তুলে ধরব।